আর স্যার আসাতে এত লজ্জা লাগছিল। এটা কি সুরমা ফজলি? বাবুই পাখির বাসার মতো একটা বিশাল সাইজের একটা দোলনা। আজকে ভোরবেলা উঠে দেখছি বিশাল ধারে বৃষ্টি, ভাবতেই পারিনি আজকে আমরা মর্নিং ওয়াকে বেরোবো। যাই হোক, ওয়েদারটা একদম ভালো হয়ে গেছে, সেই কারণেই বেরিয়ে পড়লাম। এটা কি সুরমা ফজলি? সুরমা ফজলি দেখে না, আজকে আমাদের রেকর্ড হয়ে গেছে। বাড়ি এসে দেখছি একদিকে স্যার একদিকে পূর্ণিমা দাঁড়িয়ে আছে। কটায় বেরিয়েছি? 6:28। অন্য দিন কটায়? যার জন্য আজকে প্রচুর লেট হয়ে গেছে। বৃষ্টিটা না হলে অসুবিধা ছিল না। হ্যাঁ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে মর্নিং ওয়াক থেকে ফেরার পর বাড়িতে এসে দেখছি বিশাল একটা চব্য হয়েছে আমার বাড়িতে। আজকে বাইরে থেকে দেখতে পাচ্ছি স্যার এবং পূর্ণিমা দুজনেই এসে উপস্থিত। যেহেতু আজকে আমরা অনেকটা দেরি করে মর্নিং ওয়াকে গেছি, তোমাদের বললাম না, ভোরবেলা উঠে দেখছি আজকে বিশাল বৃষ্টি বাইরে। যাই হোক, তারপর বেরোতে বেরোতে আমাদের 6:30 বেজে গেছে। সেই কারণেই আজকে মর্নিং ওয়াক থেকে ফিরেছিও দেরিতে, অনেকটা লেটে। আজকে টেনশনে ঠিকঠাক বাজারও আমরা করতে পারিনি, মাছ না নিয়ে, মাছের দোকানে দাঁড়িয়ে মাছ না নিয়ে বাড়িতে চলে এসেছি। যাই হোক, এখন গপু খাবে একটু চা, সেই কারণেই করব লিকার চা। আর স্যার আসাতে এত লজ্জা লাগছিল। পূর্ণিমা দাঁড়িয়ে থাকুক কোনো অসুবিধে নেই, কেন পূর্ণিমা মাঝে মধ্যে এসে দাঁড়িয়ে থাকে, আমরা তখনও এসে পৌঁছায় না, কিন্তু যেহেতু স্যার সেই কারণে যাই হোক তাড়াহুড়ো করে পূর্ণিমাকেই বললাম যে তালাটা খোলো, স্যারকে আগে ওপরে উঠতে দাও। যাই হোক, স্যার ঘরে পড়াচ্ছে, সেই কারণে বেশি জোরে কথা বলছি না, আস্তে আস্তে কথা বলছি। আর গপু ইদানিং একটু লিকার চা খেতেই ভালোবাসছে। লিকার চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিই, আর চা করার পর একটু গোলমরিচ কাপে দিয়ে একটু গুলিয়ে দিই। এটা খেলে নাকি ওর সকালবেলা সকাল সকাল একটু গলাটা ছাড়ে। জলটা ফুটিয়ে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি, 5-7 মিনিট থাকবে ওরকম ঢাকা দেওয়া অবস্থায়, তারপরে গিয়ে চাটা ছেঁকবো। আর চা খেয়ে যাবো সবার আগে স্নানে। এই কিছুদিন ধরে মর্নিং ওয়াক থেকে ফিরে এসে চা খেয়ে তারপরে যাই স্নানে, কেননা হেঁটে আসার পর এত গরম লাগে, স্নান না করা পর্যন্ত শান্তি হয় না। সকাল সকাল গপুর আর আমার রাতরাকবালি লিকার চায়। একটু গোলমরিচ খাবে না? গপুর চায়ে দিতে হবে একটু গোলমরিচ। দাঁড়াও না, একটু দিয়ে নাও। ইদানিং কিছু দিন ধরে গপু সকালবেলা চায়ের সাথে এরকম একটু করে গোলমরিচ, আমি লিকার চা করে আনছি, তারপর চায়ের মধ্যেও গোলমরিচ দিয়ে তারপরে চাটা খায়। কেন খাও? গলাটা ছাড়ে। ভালো গোলমরিচের ঝাঁঝটা আছে যে, না সেই ঝাঁঝটায় না, না আমি খাবো না। আর তোমাদের একটা ভালো জিনিস আমি দেখাই। এইখানে বাবুই পাখির বাসার মতো একটা বিশাল সাইজের একটা দোলনা এসছে আমার বাড়িতে, বিশাল বড়। অ্যামাজনে অর্ডার করেছি এটা, কিন্তু বুঝতে পারিনি এটা এত বড় এসে পৌঁছাবে। যাই হোক, এটা আবার রিটার্ন যাবে। আর এর পাইপগুলো দেখবে, যেটার সাথে এটা সেট হওয়ার কথা, আর এই পাইপটা ওখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে শুরু হয়ে পাইপটা এসে পৌঁছেছে ঠিক আমার এই পায়ের কাছে। এইখানটায় আমি যেখানটায় বসে আছি এই জায়গাটাই দোলনাটা ফিট করার কথা ছিল, আমার এই সাইডের চেয়ারের এখানে। আর একেবারে ওপরের সিলিংয়ে, ওপরে আমার সিলিংয়ের যে ফ্যানটা ওর কাছাকাছি চলে যাবে এই দোলনার পাইপ। গপুর জন্য, সব কিছু গপুর জন্য। গপু গত সানডেতে গপু পাগল করে দিয়েছে দোলনাটা। এখনই তুমি দেখো, এখনই দেখো। এত তাড়াহুড়ো করে কোনো কাজ ভালো হয় না। হাসো, তুমি হাসো। হ্যাঁ, 6.5 ফুট ভেবে আমরা বুক করেছি, অর্ডার করেছিলাম, কিন্তু এটা এসে পৌঁছেছে 8 ফুট। বিশাল বড় দোলনাটা, খুব সুন্দর। তোমাদের আমি খুলে দেখাতে পারলাম না। এই দোলনাটা 2 সিটার। এটা সাইজ দেখে এটা আমরা আর খুলিনি, কারণ এমনিতে বাইরে থেকে বুঝতে পারছি এত বড় দোলনাটা, সেই কারণেই রিটার্ন যাবে। আর পাইপটা দেখো, গপু তুলে দাঁড় করিয়েছে, এতটা হাইট হয়ে যাবে। যদিও বা অত উপরে দোলনা থাকবে না, কেন তো এইখান থেকে আবার একটা ঝুলবে। হ্যাঁ, আমার ওখানে যে সিলিং ফ্যানটা আছে, ওই সিলিং ফ্যানের সাথে টাচ হয়ে যাবে, এতটাই এর হাইট। দেখেছো এত বড়, সেই কারণেই এটা দেখতে ভালো লাগবে। এই ঘরের জন্য না, এটা বিশাল বড়, যাদের ড্রয়িং রুম থাকে। গপু তুলে দেখালো, দেখলে? গপু তোমাদের একটা মোটামুটি লাইট পোস্ট দেখিয়ে দিল। আর নিচের যে বেসটা যেটার উপর থাকবে দোলনাটা, সেটাও দেখো বিশাল সার্কেল, বিশাল সার্কেল। এটা আমার ছাদ হলে মানাতো, আর না হলে যাদের বিশাল বড় বসার ঘর সেইখানে লাগালে। আমার দোলনার শখ মিটে গেল গপু। খুব আশা করেছিলাম বসার ঘরে একটা দোলনা। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, এটা বিশাল বড় একটা সাইজ। আর আমি ভেবেছিলাম আমার এই পুরনো যে চেয়ারগুলো আছে, এগুলো যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে, এগুলোকে আমার ছাদে ছাউনির তলায় দিয়ে দেবো, এখানেই এই দোলনাটা ফিট করব। কিন্তু ব্যাড লাক, দোলনাটা বিশাল বড় সাইজ এসে পড়েছে আমার বাড়িতে। যাই হোক, আমার দোলনার স্বাদই এখন মিটে গেছে। আর এই রড আয়রনের দোলনাগুলো দেখতে খুবই সুন্দর, সেই কারণেই এটা অর্ডার করেছিলাম। এখন ঘড়িতে বাজে 1:45। গপু অলমোস্ট রেডি অফিস যাওয়ার জন্য, গপু তৈরি। আর আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। এখানে আছে ক্যাপসিকাম, আলু,
সবজি খুব সুন্দর লাগে এই সবজিটা খেতে। ক্যাপসিকাম আলুর তরকারি আছে, রুটি আছে, ডিম সিদ্ধ, আর আছে গরম গরম 1 কাপ দুধ। গপু খাবে, ঝটপট বেরিয়ে যাবে। সকাল থেকে আজকে এত রোদ, তারপর হঠাৎ করে মেঘলা করে এসেছি, বিশাল মেঘ ডাকছে। ঝটপট জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি সেই কারণে। আর এখানে প্লেটের মধ্যে কালকে রাত্রে দেখেছি ডালগুলোতে ছোটো পিঁপড়ে, সেই কারণে একটু রোদে মেলে দিয়েছি। আজকে ডোডোমিমাকে একটু সকাল সকাল স্কুল পাঠাবো, তার কারণ কালকে স্কুলে যাওয়ার সময় মাঝ রাস্তায় স্কুটির টায়ার পাংচার। রাস্তাতেই একটা জায়গায় সাইড করে স্কুটি, তারপরে দুই ভাই যখন স্কুলে গেছে কালকে অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণেই হাতে আজকে একটু টাইম নিয়ে তারপরে পাঠাবো। সেই কারণেই ওপরে এসেছি ভাত নিতে। গপু এই জাস্ট কিছুক্ষণ হয় বেরিয়ে গেল অফিস, এখন ডোডোমিমার ভাতটা নিয়ে নিচে যাব। তার মধ্যে আবার মিমো স্কুল যাওয়ার সময় কিছুতেই হাত দিয়ে ভাত খাবে না, অন্য সময় খাবে কিন্তু স্কুল যাওয়ার সময় খাবে না। আর জোর করে যদি ভাত খেতে দিই তাহলে হয়তো সব কিছু খাবে না, সেই কারণেই আমার কষ্ট হলো একটু খাইয়ে দিই ওকে। আর মিমো যদি হাত দিয়ে ভাত খেত না তাহলে এই যে উচ্ছে আলু ভাজাটা এটা কিছুতেই খেত না, সেই কারণেই আরও ওকে খাইয়ে দেওয়া। আর আজকে আমাদের লাঞ্চ মেনু এখানে উচ্ছে আলু ভাজা আছে, টমেটো দিয়ে মটর ডাল আর ডিম কারি। এই ডিম কারি আর ডালটাই খেত, এটা আমার জন্য রেখে দিত, কিছুতেই এটাও মুখে ঢোকাতো না। মিমো ব্যাপক টেনশন। 10:33 কিছু হবে না, 35-এও বেরোনো যায়। টাটা টাটা, যাচ্ছি। আজকে মর্নিং ওয়াক থেকে ফেরার সময় নিয়ে এসেছি ফজলি আম। এটা সুরমা ফজলি, এটা খেতে দারুণ টেস্ট। একটা কেটে নিয়েছি আর একটা রেখে দিয়েছি, ডোডোমিমো এসে স্কুল থেকে তারপরে খাবে। আর মাত্র কটা দিন আছে আমাদের সাথে। আমাদের হিমসাগর চলে গেছে, ন্যাংরা চলে গেছে, চৌসা চলে গেছে, বাকি আছে এই ফজলি। আর কটা দিন আমাদের সঙ্গী। যাই হোক, আমরা এবার খাই, খেয়ে অনেক কাজ আছে সেগুলো সারতে হবে ঝটপট। ছোটোবেলায় বাবা খুব বাড়িতে এই সুরমা ফজলিটা আনতো, এটা খেতে খুব সুন্দর। এমনি ফজলি আমের একটা গন্ধ থাকে, কিন্তু এই ফজলিটার একটা খুব সুন্দর সেন্ট আছে, যার জন্য এটা খুব ভালো লাগে। জামা কাপড়টা বেশিক্ষণ দিতেও পারিনি ছাদে, ঝটপট তুলে নিয়েছি। আর বাইরে একটা নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, দেখেছো? আমার এখনই চিন্তা হচ্ছে ডোডোমিমো কী করে আসবে, কিন্তু খুব ভালোও লাগছে। এত গরম পড়েছে, তার মধ্যে এই বৃষ্টিটুকু যেন আমাদের স্বস্তি এনে দিল। আবার আর দাঁড়াতে পারবো না, পুরো ভিজে যাব। আর এই বৃষ্টির সময় বাড়ির প্রতিটি সদস্য যদি একসাথে থাকা যায় তাহলে বৃষ্টিটাকে আরও খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, না হলে মনটা উদাস হয়ে যায়। কেউ বাড়িতে নেই, এখন শুধুমাত্র আমি একা। আর বেশিক্ষণ জানলা খুলে রাখতে পারবো না, নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে। সব জানলা ঠিকঠাক আছে কিনা দেখতে হবে, কেন এত জোরে বৃষ্টি। সাদা হয়ে গেছে না, সমস্তই দেওয়া অন্ধকার করে এসছে যখন, তখনই আমি সমস্ত জানলা ফাল্লা দিয়ে ওপরে গেছি। ডোডোমিমো স্কুল থেকে চলে এসছে, ঘন্টাখানেক হয়ে গেল, তাই ওদের এখন একটু টিফিনের ব্যবস্থা করছি। গতকাল আমাদের চানা পনির হয়েছিল, কিন্তু ওটা এমনি দিলে খাবে না, সেই কারণেই একটু কাঁচা পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু তেঁতুলের কাঠ বার করে নিয়েছি, এটা দিয়ে একটু দিয়ে দিলে একটু নতুনত্ব ফ্লেভার হবে, ওরা ভালোবেসে খাবে। ওই একই চানা পনির যদি আজকে আবার দিই খাবে না, সেই কারণে একটু এইভাবে তরিজুত করে দিতে হলো। মিমোকে দিয়েছি অল্প, ডোডোকে একটু বেশি। এখন তৈরি হয়েছি, এখন একটু বেরোবো। ডোডো যাবে কোচিনে পড়তে, ওর সাথে একটু বেরোবো। বললাম আমাকে একটু কাছাকাছির বাজারে একটু নামিয়ে দিবি। বেশি পড়ছে না, গুড়ি গুড়ি পড়ছে, কিছু হবে না। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ডোডো বলছে। যাই হোক, আমাদের সানডেতে চিকেন হয়েছিল, তার মধ্যে কিছুটা চিকেন ফ্রিজে ছিল, তার কারণ গতকাল ছিল সোমবার, আমরা নিরামিষ খাই, সেই কারণে গতকাল চিকেনটা করিনি। সেই চিকেনটাই এখন বানাবো রাত্রিবেলা রুটি খাওয়ার মতো, একটু চিলি চিকেন। সেই কারণেই যাবো একটা ক্যাপসিকাম আনতে। আর টমেটো সসটা আমার শেষ হয়ে গেছে, মাসকাবাড়িতে যে গপু আনে সেটা শেষ হয়ে গেছে, একটা ছোটো সস নিয়ে চলে আসবো। আর বাইরে বলছে বৃষ্টি, সেই কারণে একটু বসে তারপরই যাবো। আর একটা কথা তোমাদের আমি বলি, যেদিন আমি ক্যানিং গিয়েছিলাম আমার মামা বাড়ি, সেদিন ফেরার পথে বারুইপুরে গপুর এক পিসি থাকে, সেজো পিসি, সেই পিসির সাথেই আমরা দেখা করে বাড়িতে ফিরেছি। কিন্তু গপুর পিসি বাড়িতে গিয়ে সেই ভিডিও আমি শ্যুট করেছি, কিন্তু তার এডিটিং এখনও বাকি, মানে এডিটিংটাই আমার এখনও হয়নি। যাই হোক, কোনো এক সময় ভিডিওর এডিটিংটা করে আমি ভিডিওটা আপলোড করব। যাই হোক, তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো বাই।